মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এমপি উপস্থিত রয়েছেন, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির এবং সাবেক তুখোড় ছাত্রনেতা ছাত্রদলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল উপস্থিত রয়েছেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ তালুকদার উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারম্যানের জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য সাবেক তুখোড় ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী শুভ উপস্থিত রয়েছেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবিদ শামীম উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন উপস্থিত রয়েছেন। আর কে কে আছে এখানে? আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মেহেদী রুবি উপস্থিত রয়েছেন। আর কে? আমাদের সহ স্বেচ্ছাসেবক কৃষক সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। আর কে আছে? সহ দপ্তর সম্পাদক মনির, প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক সাবেক জাসাসের সভাপতি এম এ মালেক। আর অত তাঁতি দল নয়, এখানে যারা আছেন ওলামা দল, তাঁতি দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আজকের অনুষ্ঠানটি মানব জাতি শ্রেষ্ঠ মানব, আজ থেকে 1500 বছর আগে যিনি এই ধরাধামে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, আমাদের সেই প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গোটা মুসলিম জাহানে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালিত করা হয়, যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। কারণ আমাদের প্রতিটি জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ, এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায় ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাব। বন্ধুরা আমার, এক উত্তাল তরঙ্গের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক ভিন্ন স্বৈর শাসককে পরাজিত করেছে এদেশের ছাত্র জনতা। তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদের 17 বছরের দুঃশাসনের অবসান ঘটানো হয়েছে। বন্ধুরা আমার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কখনো গণমাধ্যমের সামনে জবাবদিহিতা নানাভাবেই করা যায়। গণমাধ্যমের সামনে
তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে। আমাদের প্রধান অতিথি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। তিনি যেমন জনপ্রিয় কারাগারে থেকেও তিনি তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তার স্ত্রীকে নির্বাচিত করেছেন, 9 বছর গুম থেকেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারপরেও তিনি তার এলাকায় কক্সবাজার জেলায় নিজের জনপ্রিয়তা, একটা অখণ্ড জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন। এটা একটা বিরাট গুণ। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, মাঝখানে কিছুদিন সরকারি চাকরি করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার রাজনৈতিক জীবন সুদীর্ঘ জীবন হয়েছে আজকের এই পর্যন্ত। সুতরাং আপনার হাত দিয়ে এই দেশে একটি শান্তিময় পরিবেশ তৈরি করবে, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত হবে। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী, সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। আল্লাহর কাছে অশেষ শুকর গুজার করি, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুরু করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ চায়, অন্য কিছু চায় না, মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন এটাই আশা রাখে। আজকের একজন এদেশের শ্রেষ্ঠ মানব, এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মানব, যার জীবনালক্ষ্য নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আজ ঈদে মিলাদুন্নবী। সেই ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে সরকারের যে নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। আমরা আজকের যে উদ্দেশ্য নিয়ে গোটা মানব জাতির কাছে আল্লাহ তার প্রিয় নবীকে প্রেরণ করেছিলেন যে গোটা পৃথিবী এইরকম শান্তিময় হয়ে উঠবে, আমরা সেই অঙ্গীকারও রক্ষা করতে হবে আজকে তারেক রহমানের সরকারকে। আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের প্রধান অতিথি আছেন, তিনি এখন বক্তব্য দিবেন। আজকে এখানে যারা আমাদের ইসলামী পণ্ডিত স্কলার সবাই আছেন, অনেকক্ষণ ধরে আপনারা দোয়া করেছেন। ইনশাল্লাহ আজকে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের এই দোয়া মাহফিল আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব। দীর্ঘ 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, সেই মৃত্যুঞ্জয়ী জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক তখর ছাত্রনেতা, সংগ্রামী জননেতা, আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব বন্ধু রিজভী সাহেব, মঞ্চে উপবিষ্টদের তিনি একজন একজন করে পরিচয় করিয়ে দিয়েছেন, অতএব আমি আর নাম উল্লেখ করলাম না। সকল নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আজকের এই মহান দিনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছিল এবং তিনিও তার উফাত দিবসে কি তাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আয়াত হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে পয়দা করেছি, প্রেরণ করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং মেসেঞ্জার হিসাবে তার কর্ম আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। এই উপলক্ষে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর সকল মুসলিম দেশে আজকের এই দিবসটি অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে পালন করা হয়। এই দিবসের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। তার শিক্ষা শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা সেই আদর্শের অনুসারী। আমার বন্ধু রিজভী সাহেব কিছুক্ষণ আমার বায়োডাটা বললেন, আর কিছুক্ষণ পার্লামেন্টের মতো আমাকে জবাবদিহিতার মতো করে প্রশ্ন করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত। সেই বিষয়ে আমি তো শেষে একটু বলবই। বর্তমান বিশ্বে যদি আমরা ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে বিশ্বের কোনো যুদ্ধ বিগ্রহ থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজে কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। সেই জন্য আমাদেরকে আমাদের দেশে এবং সারা বিশ্বের সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন ন্যায়ের পথে, শান্তির পথে, সাম্যের পথে, শৃঙ্খলার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধময় পরিস্থিতিতে, অর্থনৈতিক বিশৃঙ্খলাতে একটা জিনিসই উপলব্ধিতে আসে, তা হলো স্বার্থের সংঘাত, অর্থনৈতিক সংঘাত এবং পরস্পর স্বার্থের জন্য যুদ্ধ বিগ্রহ। এইগুলোর কোনো কিছুই থাকবে না যদি আমরা শান্তির পথে, সাম্যের পথে থাকি এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি।
আজকের এই দিনে এটাই হোক আমাদের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত অনুশীলনকৃত যেই পথ, সেই পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, সামাজিক শৃঙ্খলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি। এটাই হোক আমাদের শিক্ষা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমরা যে শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে আকাশ সম উচ্চতার প্রত্যাশা, জনপ্রত্যাশা আমরা পেয়েছি, আমাদের যেটা প্রত্যাশা আছে সবকিছু আমাদেরকে একই সাথে বিবেচনায় নিতে হবে। শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা, তাদেরকে জনগণের সেবক হিসাবে কাজ করতে অনুপ্রাণিত করা, এই কাজগুলো একসাথে করতে হবে, যা আমরা করে যাচ্ছি। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোন অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি। এই জন্যই করি, তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। তবে ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাও নিশ্চিত করা হবে এবং তাদের জন্য যেমন আমরা বলি দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে, তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, অন্তত তথ্য দিয়ে, সহযোগিতা দিয়ে আপনারা সকল বাহিনীকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আজকে এইটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا নবী আপনার দিদার পরন জরা সুন্নাহ তার জি
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خلصانه صلى عليه وآله সম্মানিত উপস্থিতি জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আসুন আজকে আমরা বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিনের শুভ আগমনে শুকরিয়া তাআলা আল্লাহর দরবারে হাত তুলি দোয়া করি আল্লাহ যেন নবীর আদর্শ ধরে জীবন যাপন করার তৌফিক দান করেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا মরিয়া গিয়াছে যাদের আল্লাহ বাবা মা মাফ করে দাও তোদের জীবনের গুনাহ রব্বুল আলামিন শত শত মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে শুকরিয়া দান আল্লাহ সকাল থেকে বিশ্ব নবীর চরিত্র নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নবীর আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ যত আলোচনা হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে দাও এর সাকুল্য সওয়াব নবী পাকের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিনী দেশ মাতা বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে শায়িত আছে মেহেরবানি করে তাদের কর্মময় জীবনে ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আজকের দিনের উসিলায় তাদের মাফ করে দাও তাদের কলিজার টুকরা আরাফাত রহমান কুকুকে তুমি মাফ করে দাও রব্বে করিম মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি কবরে মঞ্জুর করে দাও রব্বুল আলামিন বিগত দিনে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবরে মঞ্জুর করে দাও আয় আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক আল্লাহ বাবাকে হারালেন ভাইকে হারালেন মাকে হারালেন পরিবারের সকলকে হারিয়েও এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ এবং মানুষের কল্যাণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন রব্বে করিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতে তৈবা তুমি দান করে দাও আল্লাহ ওনাকে শারীরিক সুস্থতা দান করে দাও ওনার হিম্মত তুমি বাড়িয়ে দাও আল্লাহ ওনার ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের কল্যাণে যারা নিয়োজিত রয়েছে সমস্ত ষড়যন্ত্র প্রতিকূলতা উপেক্ষা করে রব্বে করিম তোমার নির্দেশ মতো তোমার রাসূলের আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করে দাও আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীকে আল্লাহ তোমার হাবিবের আদর্শ গ্রহণ করে দেশ পরিচালনার তৌফিক দান করে দাও রব্বে করিম তোমার দরবারে আখিরি ফরিয়াদ আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায় আজরাইল কখন জানি আমাদের শিউরে হাজির হয়ে যায় সেই সময় অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো ক্ষমতা যখন কাজে আসবে না সেই সময় তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই একটু বসেন, তারপরে নিয়ে যাবেন। প্লিজ সবাই একটু বসেন।